হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি পিঠে বানাচ্ছি। তা দুধ পুলি বানাবো। তো দুধ পুলির জন্য আমি নিয়ে এসেছি সেদ্ধ চালের এই চালের গুঁড়ি। চালের গুঁড়ি নিলাম, আর আমি সামান্য একটু চিনি দিয়ে আর গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মাখবো। আমি কিন্তু নুন দিচ্ছি না। আপনারা পারলে নুন চাইলে নুন দিতে পারেন। আমি চিনিটা দিলাম না, চিনিটা দিয়ে মাখলে না একটু মিষ্টি মিষ্টি লাগে। যদিও আমি এই খোয়াটা দিয়ে আমি পিঠে বানাবো আর কি। দেখুন আমি আটাটা মাখছি, চালের গুঁড়ি। আমার আটাটা মাখা হয়ে গেল। এবার আমি এগুলোকে লেচি করব, আর দুধ পুলির যেরকম দুধ পুলি বানাতে হয় পিঠেগুলো বানাবো পুর ভরে। আমি একটু শুকনো আটা নিয়ে নিলাম, চাল গুঁড়ি। এই যে যদি মনে করুন, যদিও চেটে না, দেখুন একদম কি সুন্দর আটাটা, একদম এত সুন্দর মাখা হয়েছে। দেখুন আমি পুরগুলো করছি এমনি করে, একটা বাটি মতন করে নিলাম। এবার এই পুরটা দিচ্ছি। পিঠে পুলি বানাবো তো, দুধ পুলি আর কি। ব্যাস, দেখুন কি সুন্দর লাগছে। আমি এবার পুরো বানিয়ে নিই, তারপর আবার দেখাবো। দেখুন বন্ধুরা, আমার পুলিগুলো হয়ে গেছে, আর আমি এইটুকু আটা রেখেছি, এটাকে আমি ওই চুষি কাটবো। ঠিক আমি দেখাবো চুষিটা। এই দেখুন এমনি এমনি করে আমি চুষি কাটি। একটু হয়ে গেলে আটা দিয়ে লাগিয়ে নেবেন। কি সুন্দর দেখুন কেটে যায় ফটাফট। দেখুন বন্ধুরা, আমি দুধ ঢালছি। আমি ফুল ক্রিম নিয়েছি, মাদার ডেয়ারি ফুল ক্রিম নিয়েছি 2 কিলো মতন। আমি দুধটা বসিয়ে দিয়েছি, বা দুধটা ফুটুক, ততক্ষণে আমি চুষিগুলো কেটে নিই। বন্ধুরা দেখুন আমার সব চুষি কাটা হয়ে গেছে, আর এদিকে আমার দুধটাও ফুটে এসছে। এবারে দেখুন আমার দুধটা ফুটে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়ছি। আমি কিন্তু চিনি দিয়ে করব, কারণ আমাদের এখানে পাটালি গুড় পাওয়া যায় না, তাই চিনি দিয়ে আমি করব। আর একটু পরে আমি এলাচ দেব। একটু এলাচ দিলে গন্ধটা ভাল লাগে দুধের। আমার কড়াটাতে আমি করছিলাম, তা আমার কড়াটাই ছোট হচ্ছিল, নাড়তে পারছিলাম না, পড়ে যাচ্ছিল। তা আমি ডেকচিতে বসিয়ে দিলাম, একটু জায়গাটা বড় করলাম। বন্ধুরা দেখুন আমি এলাচ দিয়ে দিচ্ছি, আর এবার আমি চুষিগুলোও দিয়ে দেবো। চুষিগুলো দিয়ে দিলাম, আর 5 মিনিট পরে আমি চিনিগুলো দিয়ে দেবো, চিনিটা আর কি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, মিষ্টি যেরকম খাবেন।
যদি চিনি দিয়ে করেন। আর গুড় দিয়েও অনেকে বেশি গুঁড়োও খায়, আবার কমও মিষ্টি খায় গুড়েরও। তা আমি এটাই দিলাম। হ্যালো বন্ধুরা, দেখুন আমার দুধ পুলিটা কমপ্লিট হয়ে গেল। আর আমি এটা সেদ্ধ চালের করেছি, আর আপনারা পারলে সেদ্ধ চালেরই করবেন, কারণ আতপ চালে না শক্ত হয়ে যায়। এই যে এটা আমি এখন করেছি না, আমি আজকে রাত্রেবেলায় করলাম, আর আমি এটা কালকে সকালবেলা আমার নরমই থাকবে। দুধটা বরঞ্চ আর একটু জমে যাবে বা আরও টেস্ট হবে। এটা একটু পাতলা আছে, তবে খুব পাতলা নেই, দেখুন খুব পাতলা নেই। আর এটা জমে গেলে আরও বেশ ক্ষীর ক্ষীর লাগবে, ভাল লাগবে। তা আমার আমি যেভাবে দুধ পুলি আর পিঠেটা বানালাম আর কি, তা এই দুধ পুলি পিঠেটা আপনারা বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।